দেশীয় ঐতিহ্যের হাজারো পণ্যের সম্ভার নিয়ে রাজধানীতে চলছে এসএমই মেলা। আধুনিক বাহারি নানা পণ্যের পাশাপাশি গ্রামীণ লোকজ সংস্কৃতির নানা পণ্য এখানে পাওয়া যাচ্ছে। উদ্যোক্তাদের দাবি, আরও বেশি সহায়তা পেলে ব্যবসা বাড়ানো সম্ভব। কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে বাংলার এক সময়ের ঐতিহ্য শীতলপাটি। যুগ যুগ ধরে গ্রাম বাংলায় এর কদর থাকলেও সব হারানোর ভিড়ে এখনও শহুরে মানুষের ঘরে শোভা পায় শীতলপাটি। 11তম এসএমই পণ্য মেলায় সেই শীতলপাটির দেখা মিলল গ্রামীণ উদ্যোক্তার হাত ধরে। ঝালকাঠির সন্দীপ চন্দ্র পসরা সাজিয়েছেন বেতের ঐতিহ্যবাহী এই পণ্য নিয়ে। জানালেন, এ ধরনের মেলা ব্যবসা প্রসার ও নতুন ক্রয়াদেশ পেতে সাহায্য করে, তবে শ্রমের তুলনায় লাভের অঙ্কটা ভারী নয় খুব একটা। নলছিটি থানার ভিতরে প্রায় 150 লোক কাজ করে শীতলপাটি। 150 লোক কাজ করলে মাসে প্রায় 15 থেকে 20 লাখ টাকা সেল হয়। শুরুর দিন হওয়ায় মেলা জমেনি খুব একটা, চলমান স্টল সাজানোর কাজ। তবে বেশ ভিড় সন্দীপের দোকানে, কেউ কিনছেন কেউ বা দেখছেন। এখন আমরা যে প্রচণ্ড গরমে সবাই যে হাঁসফাঁস করতেছি, শীতলপাটি কিন্তু আপনাকে অনেক স্বস্তি দিবে। এই জন্যই আজকে দেখে আমার পছন্দ হলো, এই জন্য কিনলাম। দেশীয় পণ্য এই জায়গাগুলি এখন প্লাস্টিক দখল করে ফেলেছে। প্লাস্টিক দখল করাতে হয়তো কস্ট মিনিমাইজ হয়েছে, কিন্তু পরিবেশের জন্য কিন্তু ক্ষতিকর হয়ে গেল, তাই না? সেই জন্য চিন্তা করলাম যে একটা শীতলপাটি নিয়ে যাই। এমন আরও শত উদ্যোক্তা বাঁশ, হোগলা পাতা, পাটসহ বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হাজারো পণ্য নিয়ে হাজির হয়েছেন এবারের মেলায়, যারা অর্থনীতিতে অবদান রাখছেন প্রতিনিয়ত। এগুলো পরিবেশের কোনো ক্ষতি করে না, পরিবেশ বান্ধব পণ্য। তো বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এগুলোর চাহিদা যথেষ্ট পরিমাণে রয়েছে। আমরা সেই অনুপাতে আমরা আধুনিকভাবে এই পণ্যগুলো তৈরি করতে পারি। আমি তো ফার্স্ট টাইম মেলা করছি এসএমইর প্ল্যাটফর্মে, সো আমি এখনও ওইভাবে বুঝে উঠতে পারিনি। তবে হ্যাঁ, আশা করি সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাসিলিটিগুলোকেও আমি অ্যাভেল করতে পারবো। মোটামুটি হয়, ভালো সেল হয়, ভালো বাইরের অর্ডার পাই। আমাদের যত কর্মী আছে তারা মোটামুটি কাজ করতে পারে, সারা বছরই কাজ করতে পারে, পর্যাপ্ত অর্ডার পাওয়া যাচ্ছে না এখন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের হিসাবে জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান 30%। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।